আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? দেখছি আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ফ্রাইডে, যাচ্ছি হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে, তো একটু ওয়েট করতেছি। আর একটা ফ্রেন্ড আসতেছে, তো তখন একটু চা খাই আর ওয়েদারটা এনজয় করি। এই যে কালা ঠিক আছে, 1 ঘন্টা রাস্তায় দাঁড়া করে রাখছে, যেই আনে আমি মানুষের দাঁড়া করে রাখি। এই যে মিসেস আর কালা স্টার্ট করলাম। এইখানে সামনে আবার রাস্তা কাটা আছে, গিয়ে বের হইতে হবে। আমার তো কালকে রাত্রে ফুয়েল নেওয়া হয়ে গেছে। এখন ওই যে শখ ভাই ওনারা নেবেন খিলক্ষেত থেকে। আরে না, ওই দিক দিয়ে যাওয়া যাবো না। আরে না, ওই যে দেখ ফুটপাথ উঠে যাবি। So life is a journey. লাইফের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। সো যেমন এই যে সকাল সকাল উঠে বরযাত্রীতে যাওয়া, এটাও একটা আমার জন্য ট্র্যাজেডি, বিকজ আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠিই না। ওই যে দেখ দেখ করতেছে কি, ইন্ডিকেটর মেন্ডিকেটর নাই, ঘুরা মুড়া লইতেছে। যাই হোক, আস্তে ধীরে আগাই। আগে সবাই একটু টাকা লোড করতে হবে পকেটে, দেন গিয়ে সবাই বের হবে। সো আমি তো কালকে রাত্রে তেল লোডও করে রাখছি, পকেটও লোড করে রাখছি। এখন মানে ও হুদাই ঘুরতেছে কে স্বপন, তো ওই রোডটা দিয়ে বাইরে পারতাম। আমার বান্টি ভাই যেমন, তার গাড়িটাও একদম সেই রকম, তার গাড়ির পাঁচলাটা এরকম এরকম ডুলতেছে ইন্ডিকেটরের লগে লগে। আর ওই যে বান্ডিল উঠাইতে গেছে না সুমন, ব্যাগটা খুলে লয়ে যাও, বান্ডিল লইব না, এটাই হইতে পারে না। ফুয়েল নিয়ে আমরা চলে আসছি 300 ফিটের রাস্তায়। সো অলরেডি আমরা কিন্তু আছি 10 লেনের একটা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। সো 10 লেনই তো আমি যতদূর জানি। তো যাই হোক, সবাই আস্তে ধীরে যাব, এবং এখান থেকে হয়তো বা 30-35-40 কিলোমিটার পরে একটা ব্রেক হবে। সো এটাই হচ্ছে গিয়ে প্ল্যান, স্লোলি রাইড করে করে রেস্টে যাব। আর বিকজ অফ আমি কিন্তু রাত্রে ঘুমাই নাই, যার জন্য চোখ জ্বালাপোড়া করতেছে। সো আস্তে ধীরে যাব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেক দিন পরে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে কোথাও যাচ্ছি, কারণ একসাথে কোথাও যাওয়া হয় না অনেক দিন। সেই সাথে একটা কাজ হলে বা এমনিতে কোনো প্রোগ্রাম হলেই মিট হয়, যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে, যার জন্য সো একটা প্রোগ্রামের কারণে সবাই কালকে রাত্রে থেকে একসাথে আসি। ইটস এ কমপ্লিকেটেড টু ফান যে একসাথে সব বন্ধু বান্ধবরা আসি। সো যাই, আস্তে ধীরে আগাই। মাইরা দিছে মনে হয়। 300 ফিট থেকে বেরিয়ে নরসিংদীর দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট রোড এবং খুবই শর্টকাট। সো এই রাস্তা দিয়ে একদম আমি নরসিংদীর কাছাকাছি গিয়ে উঠবো। নরসিংদী থেকে 12 কিলোমিটার না 15 কিলোমিটার দূরত্বে উঠবো। এটা রূপগঞ্জের একটা রাস্তা। সো ঠিক খেয়াল নাই যে কতটুকু দূরে বা কোন জায়গায় গিয়ে আমি টাচ করব, কারণ অনেক দিন হয়েছে যাতায়াত নাই এই রাস্তা দিয়ে, এর জন্য খেয়াল নাই। যাতায়াত নাই বলতে তো ট্যুরই তো দিচ্ছি না যে খেয়াল থাকবে রাস্তাঘাট মাথায়, যে এখনো রাস্তাঘাট আছে, এটাই তো অনেক কিছু। খেলা ছেড়ে দিছি, বাট অস্ত্র তো জমা দেয় নাই, যার জন্য কিছু না কিছু এখনো মনে আছে। সেই রাস্তাটার লাস্ট যখন আসছিলাম তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন মোটামুটি কিছু জায়গায় পাকা দেখা যাচ্ছে। সো রাস্তাটা হয়ে ভালো হয়েছে। ভাই, বড় ভাই, ও বড় ভাই, বামে দিয়ে বাইরে যান গা বড় ভাই।
মহল্লার মানুষের লগে গ্যাদারিং করে লাভ আছে? এগুলো নিলে কোনো জায়গায় যাওয়া যায় না, এগুলো সব হলে যাওয়ার প্রজাতির প্রাণী। যেই জায়গায় যাবো এই লোকটা হইলে সবচেয়ে বেশি, এই লোকটা দাঁড়িয়ে নিচে যত সব কিছু করবে। এই লোকটারে কালকে কুয়ে দিছে যে এই লোকটা দাঁড়িয়ে নিচে লুচ্চামি করে খালি, বেশি এক্সাইটেড। এই সিরিয়াল, তারপরে এই যে এই কালার সিরিয়াল, চাপার মিত্র মারো, এটা মারো। কি করছেন বেটাই চিনা বুটটা শোক কেনা, হ্যাঁ চিনে দিলাম কালা বুটটা শোকের বিয়া তো লেগে কালা রে চিনে না বাবা ভালো জিনিস না বিজে চিনাই চল খাই চিন চল তাই বলে সমস্যা হইবো গরম না। তুই গিয়া খুঁজ বিশো আগে শালিটা লিয়ে আছে কিনা? এ কালাম ধর ওটা বন্ধু সিতারে ধর নাম ধর টান দে সিরি বেটা, হ্যাঁ এই যে কালাম, হ্যাঁ আমার বন্ধু নাইজেরিয়া। কে ভাইয়ের নাম কি সোহাগ? আরে ভাই যা যা কালাম যা ভাই, যার বিয়া খাইবার যাইতাছে হে পোলার নাম সোহাগ। এটা চোষা দাও, এটা চোষা দাও, এটা চোষা দাও। আমি জগে যাব না লাস্টে ওটা ওই চোষা দিতেছে। যা মানে একটা লয়ে গেলে উল্টা পাল্টা করতেছে, কিছু বাইরে হয় না। নাস্তা খাওয়া শেষ করে আমরা এখন আবার বাইকে উঠলাম। সো স্বাগতম নরসিংদী সড়ক বিভাগ। সো চলে আসলাম নরসিংদীর ভিতরে, আর এখান থেকে সম্ভবত 70 কিলোমিটারের মতো মনে হয় বাকি আছে, খেয়াল নাই, রাস্তাঘাট সব ভুলে গেছি। সো বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর দুইটা রাস্তার মধ্যে একটা হচ্ছে এই সিলেট হাইওয়ে, আর একটা হচ্ছে কক্সবাজার হাইওয়ে। সো এই দুইটা রাস্তা খুবই ভয়ঙ্কর, এবং এই রাস্তাটায় আল্লাহ না করুক আমার একটা অ্যাক্সিডেন্ট হইতে নিয়েছিল যখন জিসাস আসছিল ওই সময়টায়। সো যাক, আল্লাহ রহম করছে যে তেমন কিছু হয় নাই। এখন মোটামুটি রাস্তাটা আগের থেকে অনেক ভালো, আর আমরা একটু দিনে দিনে বের হয়েছি, যেটা নাকি আর একটু সুবিধা হয়েছে। কিন্তু ফ্রাইডে হলে কি হবে, একটু তো র্যাশ আছে এই রাস্তায়। আর আমাদেরটা যদি 7টার মধ্যে বের হইতে পারতাম, এই যে স্যার ফোনে কথা কইতে কইতে রং সাইড দিয়ে যাইতেছে, যেমন তার নিজের শ্বশুরের রাস্তা, এটা হাইওয়ে রাস্তা। এই যে দেখেন অটোটা, এই যে রং সাইড দিয়ে আসতেছে, তারপরে হাইওয়ে রাস্তার মাঝখানে এই অটোগুলো যেভাবে ইচ্ছা হচ্ছে ওই রকমভাবে চালাচ্ছে, যখন মন চাচ্ছে ইউটার্ন করে ফেলতেছে, ডানে চাপাচ্ছে, বামে চাপাচ্ছে, মাঝখান দিয়ে চালাচ্ছে। সব ঝামেলা হচ্ছে বাইকারদের জন্য। এগুলো এখন পর্যন্ত আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের কি এগুলো এখনও চোখে পড়ে না? এই যে আসতেছে রং সাইড দিয়ে, এই যে, সো এগুলা যাচাই বাছাই করাটা আগে দরকার। কোনো কিছু হইলে বাইকের প্রতি একটা করে স্ট্রাইক লাগায় দেয়, এততে চালানো যাবে না, এত সিসির কম হাইওয়েতে ওঠা যাবে না। অ্যাকচুয়ালি ভাই দেখেন না আপনারা আগে সিচুয়েশনগুলো আমাদের ক্ষেত্রে কি হয়। আমাদের দুই চাকা একদম হাওয়ার উপরে থাকে, আমাদের অ্যাক্সিডেন্টগুলো যা হয় সেই অ্যাক্সিডেন্টগুলো আমাদের কারণে কত পার্সেন্ট হয় সেটা আগে যাচাই বাছাই করুন। এখন যদি এই অটোটা ডিরেক্ট ইউটার্ন করে ফেলে তাহলে আমার করণীয় কী থাকবে? হয় অবশ্যই হার্ড ব্রেক করতে হবে, না হয় আমার বাইকটা ছেড়ে দিতে হবে, আর না হয় তাকে গিয়ে হিট করতে হবে। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে অ্যাজ এ বাইকার হিসাবে আপনি বাইক অ্যাক্সিডেন্ট করতেছেন, কিন্তু কী কারণে করতেছেন, কেন করতেছেন, বা কেন হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো, সেই কারণটা বের করা হচ্ছে না। শুধুমাত্র বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাই বের করা হচ্ছে, তার পিছনে কোনো লোক নাই।
সে হাইওয়ের মাঝখানে ইউটার্ন করতেছে। কাছাকাছি চলে আসছি, এখান থেকে বোডব আর 6 কিলোমিটার। সো গিয়ে বোডবে একটা ব্রেক দিব, একটু চা খাওয়া দরকার, সূর্যটা চোখে লাগতেছে আর ঘুম ঘুম পাচ্ছে, যার জন্য আগে গিয়ে একটা ব্রেক দিব। ব্রেক দিয়ে তারপরে না হয় কিছু একটা করব। আইতে আইতে তো ভৈরব ব্রিজে বললাম, কিন্তু আমার পিছনে যে কো রাইডাররা ছিল হাওয়া হয়ে গেছে, মনে হয় হাওয়া টাওয়া টানতে টানতে মনে হয় পিছে দাঁড়াইছে। তাও তো একটারে লগে করে লইছি, নাহলে এটাও তখন দাঁড়ায় যেত। কিন্তু মজার ব্যাপারটা হইতেছে গিয়া, অনেকদিন পরে হাইওয়েতে উঠছি, সাথে আছে 4BX কানেক্ট। কিন্তু সবচেয়ে মানে বিরক্তকর যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই রাস্তার ব্যাপারটা। এই রাস্তায় কেউ সাইড দেয় না, সাইডটা জোর জবস্তি করে নিতে হয়। আর মাঝে মধ্যে তো চাপ খাইতেই হয়, 2টা চাপ খাইছি, যেটা নাকি বলতেছিলাম ভিডিওতে যে মোস্ট ডেঞ্জারাস রোড একটা হচ্ছে গিয়া সিলেট হাইওয়ে। সো বাদ বাকিগুলো আসতেছে না এখনো, আসলে হয়তো বা আমরা আর একটু তাড়াতাড়ি মুভ করতে পারবো। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, যেহেতু রোদ উঠে গেছে, রাইড করতে খুবই কষ্ট হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়া আমি কিন্তু ঘুমায় ঘুমায় রাইড করতেছি, বাট অনেকদিন পরে হাইওয়েতে ওঠার মজাই আলাদা। কিন্তু 4বিতে একটু ভয় পাচ্ছি, 4বি নিয়ে প্রথম হাইওয়েতে ওঠা। সো ট্রাই করতেছিলাম যে সেফলি রাইডটা করি, আর রাইড করতে করতে একটু ভয় তো কাজ করতেছিল। এভিএস আছে, তারপর সিঙ্গেল চ্যানেল এভিএস, মোটামুটি একটা কনফিডেন্স পাওয়া যায়। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার রাইডারতে আমরা আয় না, দেখি একটু ওয়েট করি। এক ভাই আরেক ভাই টিকটক করে দেয় না বন্ধু, এটা একটা ব্লগ করো, এটা তুমি ব্লগ এটা করো। কি করে এক ভাই আরেক ভাই টিকটক করে দেয়, একটু পরে শুরু করব। পরে তো আবার এক ভাই আবার আরেক ভাই এটা না লয়ে গেলে হইলো। কিরে জুতা থেকে শুরু করব, জুতা থেকে শুরু কর। এবার নাহে মুয়ে লাগা আছি এই হয় নাই সিম্পল এটা কি চলতেছে? এই ওইদিকে দেখ, এটা লাইকি চলে, লাইকি এ লাইকি ম্যান হে। গুড শট, গুড হচ্ছে আমার ভাই বান্টি, ওরফে স্বপন, ওরফে আমার বউর বড় ভাই। মাস্কটা খুলেন। শুনলাম সবাই আমাকে চিনেন না, দেখেন ওরফে সবাই আমাকে দেখেন, আমরা এসছি ব্যাগও পড়ে যেতেছে ব্লগ করতে করতে। আমরা আজকে এসছি আমার বন্ধু বুইটা বিয়া, বিটার কি বুইটার বিয়া না হাঙ্গা 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 লাগছে হাসান। এ জামানে কি করে, কোনটাই ঢুকায় এক্সপ্রেশন জামান কামান দেখ, আবার অন্য কিছু ঢুকাই দিও না। আর আমার বন্ধু কাল্লু টিকটক করে, টিকটক বন্ধু কালা কালো রে